আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রচণ্ড এই গরমে আমি হঠাৎ করে একটু ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে বের হওয়ার পরে এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম যে 10 থেকে 12 ফিট নিচে একটা গাড়ি পড়ে আছে। ওগর আগে দাও, এটা খাও। তোমাকে হেল্প করতেছি, সমস্যা নাই। এলো, এটা খাও আগে। ধরো ধরো, খাও। নিতাম না, কিছু নাই এটার ভিতরে, কিছু নাই। ধরো ধরো ধরো। তো নিরিবিলি এলাকা দেখে আমি ওকে ঠান্ডা পানিটা হাঁটতেছিলাম। তো ও ভয় পাইতেছিল যে এটার ভিতরে আবার কিছু মিশানো আছে কিনা, যার কারণে ওই ভয় পাইতেছিল। ওকে আমি বললাম যে এখানে কিছু নাই, এটার ভিতরে কিছু নাই, তুমি এটা খেতে পারো নিঃসন্দেহে। প্রচণ্ড যেহেতু গরম, তাই আর কি জিনিসটা আমি মানবতার দিকে তাকিয়ে আমি ওকে ওকে আর কি এটা দিলাম। তো যাই হোক, ওকে বলার পরে ও নিল এটা। তো আমি একটু খেয়াল করে রাস্তাটা ডাইনে বামে তাকিয়ে দেখলাম যে সামনে আগে পিছিয়ে অনেক জায়গা আছে, সেখান থেকে ওই চাইলে গাড়িটা ঘুরাইতে পারতো, কিন্তু আসলে ওই গাড়িটা এইখান থেকে ঘুরাইছে। তো বাচ্চা মানুষ তো ওই ব্যালেন্স রাখতে পারেনি, যার কারণে গাড়িটা পড়ে গেছে। তো চিন্তা করলাম যে আমি যেহেতু যাচ্ছি, একটু দাঁড়ায় ওর গাড়িটার উঠায় দিই। এই কারণে আর কি এখানে দাঁড়াইলাম। তো একটা কথা আর কি বলতে ভুলে গেছি, আমি কিছুক্ষণ আগেই আমি যে গাড়িটাতে যাচ্ছিলাম, ও হচ্ছে আমার ভাই হয়। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে এইখান দিয়ে যে তোমরা যাতায়াত করো, এখানে তো খুব মানুষ কম। আপনারা দেখতে পাচ্ছেন পাশের একটা ড্রাইভার গাড়ি থামিয়ে ওকে আর কি এল বলা হয় এটাকে, নাট খোলার জন্য, যে ওর ব্যাটারিগুলি জানি খুলতে পারে। তো যার কারণে একটা এল দিল, এলিঙ্গি দিল আর কি, যাতে ব্যাটারিটা খুলতে পারে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার ড্রাইভারকে বলছিলাম যে তো এইখান দিয়ে যে আমরা যাতায়াত করছি, এখানে তো মানুষজন খুবই কম। তো সেই ক্ষেত্রে তো লগে লগে অনেক কিছু আছে। তো হঠাৎ করে যদি কেউ এসে বলে যে এই তোমাদের সাথে কি আছে, যা যা আছে সব বের করো, আচ্ছা তাহলে তখন কি করব? ও আমাকে বললো যে ভাই তুমি টেনশন ছাড়া থাকো, যদি কেউ আসে তাহলে আমি বলবো ভাই আমার গাড়িটা নিয়ে যা, আমার ভাইটাকে ছেড়ে দে। তো ওর এই কথাতে আমি আসলে খুবই খুশি। ও যদিও মানে ও খুব সরল সোজা একটা লোক আর খুবই ভালো মানুষ। তো আমি যখনই আসি সিলেটে, তখনই আর কি ও আমার সাথে সাথে আসে, বা আমি যেখানে যাই সেইখানেই আর কি ও যায়। ওর কাজ কাম রেখে হলেও ওই আর কি আমার সাথে দেখা করে। ওকে আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আমি যখনই সিলেটে চলে আসি তখন তুমি আমার সাথে দেখা করো কেন? ও আমাকে বলে যে ভাই আপনাকে আমার ভালো লাগে, বা আপনার কথাবার্তাগুলো আমার খুবই ভালো লাগে, যার কারণে ও চলে আসে। আমি ওকে বলি যে আচ্ছা তুমি যতক্ষণ আমার সাথে এসে সময় দাও, আমি যখন সিলেট আসি ততক্ষণ তো তুমি চাইলে 500-700 টাকা ভাড়া মারতে পারো। তো ও আমাকে বললো যে ভাই টাকায় যদি সব কিছু হতো তাহলে তো হয়েছিলই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। সেই ক্ষেত্রে দেখলাম যে সিলেটের মানুষগুলো আসলে অনেকই ভালো। কারণ কেন বললাম কথাটা বলছি এই কারণে যে আমাদের ঢাকা শহরে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো একজন মানুষ গুরুতর আহত হয়, তাহলে দেখা যায় যে ওইখানে 2 থেকে 1জন মানুষ পাবেন যে 100-র ভিতরে যে তারা দাঁড়িয়ে আছে বা তারা হেল্প করতেছে। আর এইখানে দেখলাম যে বিষয়টা যে ও বিপদে পড়ার পরে এইখানে যতগুলো গাড়ি যাচ্ছে, আমি বিষয়টা খেয়াল করে দেখলাম যে যতগুলো গাড়ি এখান দিয়ে যাচ্ছে ঠিক ততগুলো গাড়ি দাঁড়িয়ে বলছে যে আমরা আসি, হেল্প করব, সমস্যা নেই, তুমি ব্যাটারি খুলতেছো খোলো। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যে আসলে সচরাচর আমাদের ঢাকা শহরে এই বিষয়গুলি বা এই দৃশ্যগুলি দেখা যায় না, খুবই কম, যদিও দেখা যায় খুবই কম। কিন্তু আমার কাছে পার্সোনালি এই বিষয়গুলি খুবই ভালো লাগছে, যে সিএনজি থেকে বলেন বা অটো ড্রাইভার থেকে বলেন বা সাধারণ মানুষ যে যাতায়াত করছে, তারাও দাঁড়িয়ে বলছে যে সমস্যা নেই, তুমি ব্যাটারি খোলো, আমরা আসি, তোমাদেরকে হেল্প করব। তো আরেকটা কথা কি যে আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূর।